আসসালামু আলাইকুম। এই মুভিতে আমরা আলোচনা করব হচ্ছে সলিডওয়ার্কস টেমপ্লেট নিয়ে। সলিডওয়ার্কস এর টেমপ্লেট, পার্ট, অ্যাসেম্বলি এবং ড্রয়িং, এই প্রত্যেকটা আলাদা আলাদা ডিফল্ট টেমপ্লেট নিয়ে আমরা সলিডওয়ার্কসের কাজ শুরু করি। তো আমরা যদি চাই আমাদের নিজেদের একটা টেমপ্লেট আমরা তৈরি করে নিতে পারবো। এরকম আমরা ইচ্ছা মতো টেমপ্লেট তৈরি করে নিতে পারবো, আনলিমিটেড টেমপ্লেট আমরা তৈরি করে নিতে পারবো। সাপোজ আমরা চাইলাম যে আমাদের একটা টেমপ্লেট হবে আমাদের কোম্পানির নামে, এবং ওই টেমপ্লেটটা শুরু হচ্ছে ইঞ্চিস দিয়ে, অথবা এটা মেট্রিক দিয়ে শুরু হবে। অথবা আমি যেই টেমপ্লেটটা তৈরি করব ওই টেমপ্লেটটা শুরু হবে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে অ্যালুমিনিয়াম, অথবা ম্যাটেরিয়াল ব্রাশ, অথবা গোল্ড, যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে শুরু হবে। অথবা ওই টেমপ্লেটের মধ্যে কোনো একটা স্কেচ অলরেডি থাকবে, অথবা কোনো একটা পার্টস অলরেডি থাকবে, যেমন সিলিন্ডার, অথবা অন্য যে কোনো একটা পার্টস এখানে শুরুতেই থাকবে, এরকম হতে পারে। তাছাড়া আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে ওইটাকে টেমপ্লেট হিসেবে সেভ করব, যে প্রত্যেকবার আমরা সলিডওয়ার্কস ওপেন করার পরে আমরা ওই টেমপ্লেট দিয়ে ওইখান থেকে কাজ শুরু করব। তো এটা করার জন্য আমরা প্রথমে যদি এই পার্টসে ক্লিক করি, তাহলে এখন যেটা ওপেন হয়েছে এটা হচ্ছে সলিডওয়ার্কসের একটা ডিফল্ট পার্ট টেমপ্লেট। তো এটাকে আমরা কাস্টমাইজ করব। তো কাস্টমাইজের মধ্যে প্রথমে আমরা কিছু জিনিস করতে পারি। সাপোজ এখান থেকে আমরা ইউনিটটা চেঞ্জ করলাম, ডকুমেন্ট প্রপার্টিস থেকে ইউনিটটা চেঞ্জ করে আইপিএস ইউনিট দিলাম। তো আমাদের টেমপ্লেটটা ইউনিটটা থাকবে হচ্ছে আইপিএস ইউনিট, আমাদের ডকুমেন্টের ইউনিটটা হলো হচ্ছে আইপিএস ইউনিট। তারপরে আমরা এখানে চাচ্ছি যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে হচ্ছে প্লেন হোয়াইট, অথবা অন্য কোনো কিছু। তারপরে আমরা চাইলাম যে এখান থেকে আমাদের ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে যে কোনো একটা দিলাম, আমি দিলাম হচ্ছে 1060 অ্যালয়, এটা দিলাম। তারপরে আমরা চাইলাম যে আমাদের টেমপ্লেটটা একটা স্কেচ দিয়ে শুরু হবে। সাপোজ আমাদের এই টেমপ্লেটটার ফ্রন্ট প্যানেলের মধ্যে একটা স্কেচ থাকবে। স্কেচটা আমি সিলেক্ট করলাম হচ্ছে একটা দুটো সেন্টার লাইন, যেটা আমরা বারে বারে ইউজ করব আমাদের মিরর করার জন্য। তো আমি এটা দিলাম। তো এতটুকু করার পরে আমি এটাকে এখন টেমপ্লেট হিসেবে সেভ করব। তো আমি ফাইলে ক্লিক করে সেভ এস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমি এখান থেকে সেভ এস টাইপ এটা থেকে গিয়ে আমি এখান থেকে আমার টাইপটা সিলেক্ট করে দেবো হচ্ছে পার্ট টেমপ্লেট। তো পার্ট টেমপ্লেট দিলে এখানে আমাদের সলিডওয়ার্কস প্রোগ্রাম ডাটার ভেতরে যে সলিডওয়ার্কসের টেমপ্লেটগুলো সেভ হয় ডিফল্টভাবে ওইখানে আছে। তো আমরা যদি চাই যে আমাদের কোম্পানির শেয়ার ফোল্ডার যেটা আছে ওইটাতে, গুগল ড্রাইভে, অথবা ড্রপ বক্সে, যে কোনো ড্রাইভে, যে কোনো জায়গায় আমরা পার্ট টেমপ্লেটটা আমরা চাই এখানে সিলেক্ট করতে পারবো। এটা সলিডওয়ার্কস ডাজন্ট ম্যাটার, সলিডওয়ার্কসকে শুধু আমাদের ওই পার্টটা দেখা দিতে হবে যে আমরা সলিডওয়ার্কসের এই পার্টটা কোন জায়গায় সেভ করছি। তো সাপোজ আমাদের এখানে আমি সলিডওয়ার্কসের ডিফল্ট পাতে না সেভ করে আমি গেলাম হচ্ছে ডেস্কটপে গিয়ে এখানে আমি একটা আমার কোম্পানির নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো কোম্পানির নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলে এই ফোল্ডারের ভেতরে আমি এই টেমপ্লেটটা রাখলাম। এই টেমপ্লেটের নাম দিলাম হচ্ছে সলিডওয়ার্কস টেমপ্লেট। তো আমি এটাকে সেভ করলাম। তো আমাদের টেমপ্লেটটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যেটা সেভ হয়েছে কিনা, তো আমরা ফাইলে যাব, নিউ পার্টসে যাব। তো এখান থেকে আমাদের নিউ পার্টসে যাওয়ার পরে এখানে এরকম থাকবে যে পার্ট, অ্যাসেম্বলি এবং ড্রয়িং এরকম থাকবে। আমরা যদি এই অ্যাডভান্সে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে যে এখানে টেমপ্লেট আছে, এমবিডি আছে, টিউটোরিয়াল আছে, কিন্তু আমি যেই টেমপ্লেটটা তৈরি করেছিলাম আমার কোম্পানির নামে সেটা এখানে দেখতে পাচ্ছি না। তো এটার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমরা এই অপশন মেনুতে যাব। অপশন মেনু থেকে এই সিস্টেম প্রপার্টি এটা সিলেক্ট করে এখানে আমরা দেখবো যে ফাইল লোকেশন। তো এখানে হচ্ছে ফাইল লোকেশনের আমাদের কিছু পাথ দিয়ে দিতে হবে, যেখানে কিছু পাথ দুইটা অলরেডি দেওয়া আছে যে এটা। তো আমরা এখানে অ্যাড ক্লিক করে আমাদের পাথটা দিয়ে দেবো। তো আমাদের পাথটা হচ্ছে এই যে এটা। তো এই পাথটা আমি দিলাম সিলেক্ট, তাহলে অ্যাড, ওকে। তো এখানে কয়েকবার আমাদের ইয়েস দিতে হবে। তো আমরা দিলাম এটা ইয়েস, তো ইয়েস ইয়েস। তো এরকমভাবে আমাদের কয়েকবার এটাকে পারমিশন দিতে হবে। তারপরে এখন আমাদের এটা সলিডওয়ার্কস আমাদের এই ফাইলটার পাথ জেনেছে। তো এখন আমরা দেখি যে আমরা যে টেমপ্লেটটা তৈরি করেছিলাম এটা কাজ করতেছে কিনা। তো এটা দেখার জন্য আমরা প্রথমে একটা পার্ট ওপেন করবো। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে হক নোটস এই ফোল্ডারটা আসছে, এবং এখানে যে ভেতরে টেমপ্লেট আছে সলিডওয়ার্কস টেমপ্লেট এটা ওপেন হলো। তো এটা সিলেক্ট করে ওকে দিব। তো আমাদের এই স্কেচ যেখানে আমরা রেখেছিলাম, যে টেমপ্লেট আমরা তৈরি করেছিলাম ওইখান থেকে শুরু হয়েছে। এখন আমরা যদি চাই জাস্ট এখান থেকে আমরা আমাদের ড্রয়িং শুরু করতে পারবো।
আমাদের ড্রয়িং এখান থেকে শুরু। আজকে মুভি এই পর্যন্তই। থ্যাংক ইউ।